কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও তো বেশ ভালোই আছি এবং আমার পরিবারের সবাইও ভালো আছে। তো আমি সকাল চা নাস্তা সেরে ঘরদরজা কাজ শেষ করে পাস্তা বানাবোর জন্য সবকিছু জোগাড় করে নিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, কাঁচামরিচ, টমেটো একটা দিব, টমেটো কুচি। আর পাশের চুলাতে কিন্তু আমি পাস্তাটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি পাস্তা সিদ্ধ টাইমে। আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে আগে রসুন কুচিটা দিলাম। পাস্তাতে আমার মনে হয় একটু রসুনটা কুচি করে দিলে ফ্লেভারটা ভালো হয় আর কি। তো এই যে রসুন কুচি, কাঁচামরিচ, টমেটো একটু ভাজা করে নিয়ে টমেটোটা নরম হয়ে আসার পরে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম আর সাথে আমি 2টা ডিমও বের করে নিয়েছি। উম, আর এর মধ্যে পাস্তাটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আমি পাস্তাটা নামিয়েও নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পাস্তা বানানো তো সহজ, যেভাবে নুডলস বানানো হয় আর কি ওইভাবেই। শুধু আমি নুডলসে রসুন কুচিটা দিই না, পাস্তাতে রসুন কুচিটা দিয়েছি, এই তফাৎ আর কি। তো এখানে আমার পাস্তাটা সিদ্ধ করার পরে দেখলাম যে পরিমাণে অল্পই হয়েছে, এই জন্য আর 2টা ডিম এখানে দিলাম না, একটা ডিমই দিলাম। কিন্তু খেতে বেশ মজাই হয়েছিল, ভালো হয়েছিল খেতে আর কি। তো এই যে ডিমটা দিয়ে খুব ভালো করে আমি ওই যে পেঁয়াজ টমেটোর সাথে আমি খুব ভালো করে ডিমটা ভেজে নিলাম আর সাথে উপর থেকে এই যে মশলা দিয়ে দিলাম, দিয়ে এখন পাস্তাটাও দিয়ে দিয়েছি, দিয়ে সবকিছু দিয়ে এখন এই যে নাড়াচাড়া করে ভেজে আর কি নামিয়ে নিব। এটাই ছিল আজকে সকালের নাস্তা। তো এটা ঠিক আজকের ভিডিও নয়, 2 দিন আগের ভিডিও। তো এটাই ছিল আমাদের সকালের নাস্তা আর কি। তো যাই হোক, এই নাস্তাটা খেয়ে এই বাসনপত্রগুলো মেজে আবার দুপুরের রান্নার জোগাড় করে নিব। এই যে ওদের দিয়ে থুয়ে ওদের বাবা ছেলে খাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বসে পড়লাম আর কি। তো এ, বেশ ভালোই ঠান্ডা ছিল সকাল সকাল, এটা 10:30 11টার মতো বাজে। তো এই যে আমিও খেতে বসে পড়েছি, খেয়ে দিয়ে এই যে দুপুরের রান্নার আয়োজন, এই যে দেশি মুরগির ডিম বাসার উপরে একটা কাকা নিয়ে এসেছিল, আমি 2 হালি রাখলাম, যে যদি আবার নষ্ট বের হয় এই কারণে আর কি অল্পই রেখেছি, দেখি যদি ভালো হয় এর পরবর্তী থেকে আবার বেশি নেওয়া যাবে। তো আজকে আলু ফুলকপির সবজি করব, আর ওই যে আলুটা ভাজবো, আর ওই যে দেশি মুরগির ডিমটা সিদ্ধ করব। আর ফ্রিজে একটু মসুরের ডাল রয়েছে, তো যার কারণে আর ডাল করব না, এটাই আমাদের দুপুরের মেনু। আর ওই যে আলু ফুলকপির সবজিটা থেকে যাবে, রাত্রিতে আমি একটু রুটি করে নিব, তাহলে আমাদের রাত্রির খাওয়া হয়ে যাবে আর কি। তো এইভাবেই চলছে দিনকাল, প্রতিদিন সকাল হলে সকালের কাজ, দুপুরের খাওয়া দাওয়া, সকালের খাওয়া দাওয়া, এই সব কিছু মাথায় নিয়েই থাকতে হয় আর কি। তো এই আলু ভাজাটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, যদিও নতুন আলু খুব একটা মুচমুচে হয় না। তারপরেও যতদূর পারলাম চেষ্টা করলাম মুচমুচে করার জন্য। আর আরো কিছুদিন যাবার পরে যখন পুরনো হয়ে যাবে আলুটা, তখনকার আলুটা বেশি মুচমুচে হয় আর কি। এই যে আমি আলুটা ভেজে তুলে নিয়েছি, এখন ওই তেলেই ফুলকপিগুলো ভেজে নিব। তো ফুলকপি যেভাবে আমি রান্না করি আর কি ওইভাবে এই যে লবণ হলুদ দিয়ে ফুলকপিগুলো ভেজে নিয়ে তারপরে আলুটা দিব, দিয়ে আলুটাও ভেজে নিব, নিয়ে আদা জিরে বাটা দিয়ে তারপরে এই যে ঝালের গুঁড়ো, পরিমাণ মতো ঝালের গুঁড়ো, লবণ হলুদ সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে সিদ্ধ করে নিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই বাই।